সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থাৎ সরকারের যে নাটকীয় প্ল্যান এবং পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে এনসিপি যে মাঠে ময়দানে যে পদ্ধতিতে অবলম্বন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, এর পরের ধাপ হচ্ছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো, এরপরে ডক্টর ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করানো, এরপরে সংবিধান পরিবর্তন করার জন্য পদক্ষেপ। তার এখন দ্বিতীয় ধাপের শুরু হতে যাচ্ছে। সেই মিশন এবং সেই ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এখন এনসিপি অর্থাৎ নাগরিক পার্টি অর্থাৎ এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পাতানো ফাঁদ শুরু করেছে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর প্রথম শুরু করেছিল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে। এজন্যই সার্জিস হাসনাত তারা হাইকোর্টে একটা রিট করেছিল। কিন্তু কেন, কি জন্য তারা বলেছে, উপদেষ্টারা বলেছে বহির্বিশ্বের চাপের কারণে এই হাইকোর্টের রিটকে প্রত্যাহার করেছিল এই সার্জিস হাসনাত। এর পরের ধাপ আপনারা দেখেছেন, এই রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি মাননীয় শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তার পদত্যাগ করার জন্য দাবি করেছেন, আন্দোলন করেছেন। সে আন্দোলনে অন্য কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করার না করায় এবং তাদেরও ওই রকমের শক্তিশালী জোট না থাকার কারণে তখন ব্যর্থ হয়েছিল। এখন সর্বদিক থেকে অর্থনৈতিক চাকা আছে, সরকারের পৃষ্ঠপোষকতা আছে, কলাকৌশল আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সিস্টেমে তাদের হাতে আছে। বিদেয়ী তারা এই আন্তর্জাতিক মহলের যে চাপ ছিল সে চাপ এখন আর নেই। না থাকার কারণটাও আমি একটু সংক্ষেপে আপনাদের ধারণা দিই। আন্তর্জাতিক মহল চেয়েছিল করিডোর দিতে, করিডোর দিচ্ছে। আন্তর্জাতিক এই মহল চেয়েছে সেন্ট মার্টিন দিয়েছে। আন্তর্জাতিক মহল চেয়েছে মিয়ানমারের রোহিঙ্গাদেরকে বাংলাদেশে অনায়াসে ঢুকানোর, সেটা হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলগুলো যা চাচ্ছে তাই দিচ্ছে। বিদায় তাদের একটাই কথা, আমরা যেহেতু পেয়েছি তোমরা যা মন চায় তাই করো এবং তোমরা স্থায়ীভাবে ক্ষমতায় থাকো। সেই সুবাদেই আন্তর্জাতিক মহলগুলোর চাপ নেই। সুতরাং তারা দ্বিতীয় ধাপের যে এই রাষ্ট্রপতির পদত্যাগের মিশন এবং ভিশন নিয়ে মাঠে নামার প্ল্যান পরিকল্পনা করছে এনসিপি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সেই হাতিয়ার, সেই মানে কোনো আইন, কোনো কিছু বাস্তবায়ন করার জন্য যে প্ল্যাটফর্ম, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। তাদেরকে অর্থ উপত্য যা কিছু দরকার, শ্রম, আইন শৃঙ্খলা, জাহানে যা আছে সব কিছু দিয়ে তাদের মাধ্যমে রাজপথে তাদেরকে বসিয়ে এরপরে আইন প্রণয়ন করা এবং মনের মতো করে যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারবে। সেজন্যই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন খান চুপ্পুর পদত্যাগের বিষয়টাই সামনে এসেছে। এর পরের ধাপ হচ্ছে ডক্টর ওয়াকারুজ্জামানের, এর পরের ধাপ হচ্ছে সংবিধান পরিবর্তন, এর পরের ধাপ হচ্ছে বিএনপির নিবন্ধন বাতিল। যাই হোক, সবকিছুই আস্তে আস্তে ধাপগুলো পরিচালনা করবে। হয়তোবা কোনটা বাস্তবায়ন করবে এবং কোনটা করবে না সেটা ভিন্ন বিষয়, কারণ গ্রিন সিগন্যাল দেওয়া তো তাদের থাকবে যে এটা এখন বাস্তবায়ন করব, এখন করব না। যাই হোক, এখন সর্বোপরি একটা সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের দোসর, ফ্যাসিস্ট সরকারের দোসর যারা ফ্যাসিস্ট ছিল। আমার একটাই দুঃখ লাগে, যারা আসল ফ্যাসিস্ট, যারা এই দেশের দুর্নীতিতে ছিল, লুটপাট নৈরাজ্যকারী, তাদের কিন্তু একজন ব্যক্তিকেও ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে বিচারের আওতায় আনা হয়নি। এদেশে কিছু ওই বাতিল মালগুলো, কেন্দ্রীয় পর্যায়ের কিছু বাতিল মালগুলো ধরা হয়েছে। আর দেশের এই যারা সমর্থনকারী ভোটার
কর্মী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। মূলত আসল শয়তানদেরকে, আসল ডেভিলদেরকে গ্রেপ্তার করেনি এই বর্তমান উপদেষ্টা এবং এনসিপি। কারণ হচ্ছে তাদের অর্থের যোগান হচ্ছে সেই লুটপাটকারীরা, এজন্যই তাদেরকে সেটা করছে না। আর এই এখন যে স্লোগান আমরা দেখতেছি, মানে সালাউদ্দিনের মানে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, সেই স্লোগান আমরা দেখছি। আমরা ইতিপূর্বেও শুনেছি বাংলাদেশের পরীক্ষিত দুইটা বাহিনী আছে, একটা হলো জামাত ইসলাম, একটা হলো সেনাবাহিনী। যাই হোক, এরাই নাকি বাংলাদেশের পরীক্ষিত মানে নির্যাতিত, নিপীড়িত এবং পরীক্ষিত সৈনিক। তারা বাংলার পরীক্ষিত সৈনিক হচ্ছে জামাত ইসলাম এবং সেনাবাহিনী। যাই হোক, এর পরে আমরা ধাপে ধাপে পেয়েছি গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, সাইদের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। সাইদুর রহমান সাইদ মানে মাওলানা সাইদ, যাই হোক, জামাতের নেতা, যে এখন এই মিশন এবং ভিশন নিয়েই মাঠে নামছে এই রাষ্ট্রপতিকে পদত্যাগের ব্যাপারে। যাই হোক, এখন তাদের আল্লাহ তাদের নেক আশা মকসুদ পূরণ করুক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।